চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের মোটো অ্যাটাক উইদাউট ফিয়ার, সহজ বাংলায় ভয় ডর ছাড়া আক্রমণাত্মক ক্রিকেট খেলা। এবং এই মোটো নিয়ে, অ্যাটাক উইদাউট ফিয়ার মোটো নিয়ে প্র্যাকটিস ম্যাচে মুশফিক, রিয়াদ, হৃদয়, শান্ত, সৌম্য, তানজিদ তামিমরা মিলে 396 করেছেন। কোথায় এই প্র্যাকটিস ম্যাচটা হলো, কিভাবে কি হলো, অনেকেই হয়তো জানেন না, সেই আলোচনাতে যাচ্ছি। তার আগে বলে নেই, এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ যে প্রস্তুতি নিয়েছে, কি প্রস্তুতি নিয়েছে? বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে 12ই ডিসেম্বর 2024, সময়ের হিসাবে 2 মাস পার হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশ যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ খেলবে, তার আগের 2 মাস 8-10 দিনে বাংলাদেশ কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি। যেখানে টপ 6 টিমস পাকিস্তান, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড তাদের মাটিতেই ট্রাই নেশন খেলেছে, অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার বিপক্ষে খেলছে, ভারত ইংল্যান্ড ম্যাচ খেলছে, সেখানে বাংলাদেশ 2 মাসেরও বেশি সময় কোনো ওয়ানডে না খেলে, কোনো ওয়ানডে ম্যাচ প্র্যাকটিস না করে ইন্টারন্যাশনাল তারা সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেমে যাচ্ছে বা নেমে যাবে। বাংলাদেশের প্রস্তুতিটা ম্যাচ প্র্যাকটিস হিসাবে খুব ভালো প্রস্তুতি হয়নি, যেখানে বড় দলগুলো নিজেদের মধ্যে খেলে ম্যাচ প্র্যাকটিসটা ওয়ানডে করে নিয়েছে। এনিওয়েজ, 396 রানের কথা বলছিলাম। এই তথ্যটা কিছুটা আমি জানতাম, এক্স্যাক্টলি আমি শিওর ছিলাম না। পরবর্তীতে ডেইলি সানে আমাদের সহকর্মী মোহাম্মদ জুবায়ের, যিনি খুব ভালো লিখেন, অ্যাকচুয়ালি দারুণ ক্রিকেট লিখিয়ে, দারুণ সাংবাদিক, তার লেখা পড়ে, অ্যাকচুয়ালি তার লেখাটাই আমার কাছে রেফারেন্স। তো এই তথ্যটা আমি জেনেছি, অর্থাৎ আমার যারা তথ্যের সঙ্গে মোহাম্মদ জুবায়েরের যে লেখা, সেই তথ্যটা আমি অ্যাকচুয়ালি ম্যাচ করেছি এবং ওনার তথ্যগুলোই সত্যিকার অর্থে আমি বলবো, কেননা ওই তথ্যগুলোর অনেক কিছু আমি জানতাম না, বাট ঘটনা মোটামুটি এরকম সেটা জানতাম। তো আমি বলছি যে বাংলাদেশ দেশে যে প্র্যাকটিস সেশনগুলো করেছে, কয়েকটা সেশন ছিল একদম ক্লোজড ডোর, যেখানে সাংবাদিক বা বাইরের লোক কারো থাকার কোনো সুযোগই ছিল না। ওই সময়গুলোতে বাংলাদেশকে বা বাংলাদেশের ক্রিকেটারদেরকে কোচরা বা টিম ম্যানেজমেন্ট কিছু পার্টিকুলার গেম সিচুয়েশন দিয়েছেন। এর একটা গেম সিচুয়েশন ছিল যেখানে টপমোস্ট ব্যাটাররা একদিকে ব্যাট করছে, অ্যাটাক উইদাউট ফিয়ার এই মোটো নিয়ে। সেখানে তারা 396 রান করেছিলেন। দ্যাট ওয়াজ হিউজ রান। হ্যাঁ, নিজেদের মধ্যে খেলা, কিন্তু অপোনেন্টে বোলাররা কারা ছিলেন সেটা আপনাদেরকে দেখতে হবে। তাসকিন ছিলেন, নাহিদ রানা ছিলেন, রিশাদ ছিলেন, ইবাদত ছিলেন, এবং যদি ভুল না করি নাইম ছিলেন অফ স্পিনার। এখানে রিশাদ 4 উইকেট পেয়েছেন। দেখেন, 396 রান হয়েছে, রিশাদ 4 উইকেট পেয়েছেন। অর্থাৎ রিশাদের উইকেট টেকিং অ্যাবিলিটিটা সেখানে দৃশ্যমান। ফ্ল্যাট উইকেটে বোলাররা চ্যালেঞ্জেস ফেস করবেন, অনেক বড় চ্যালেঞ্জেস ফেস করবেন। তো তাদেরকে ওই মেসেজটাই দেওয়া হয়েছে যে তুমি যদি 60, 70, 80 রানও দাও, ভয় পাওয়ার কিছু নাই, মেক শিওর 80 রান দিয়ে হইলেও তুমি 3টা উইকেট নিবা, এবং সেটাই দিন শেষে তোমাকে জেতাবে, বাংলাদেশকে জেতাবে। ডেথ ওভারের বোলিং, মিডল ওভারের বোলিং, নতুন বলে বোলিং, সবকিছু মিলে প্লেয়াররা ফ্ল্যাট উইকেটে কোন সিচুয়েশনে পড়েন, কত দ্রুত অ্যাডপ্ট করতে পারেন, এই ব্যাপারগুলো এনশিওর করার চেষ্টা করা হয়েছে। আরেকটা ম্যাচ সিনারিও ছিল, আমি আবারও বলছি, এটা মোহাম্মদ জুবায়েরের লেখা থেকে আমি আসলে জেনেছি। আরেকটা ম্যাচ সিনারিও ছিল যেখানে 296 রানের একটা টার্গেট ছিল। ওই দলে আপনার তাহিদ হৃদয় ছিলেন, মুশফিক ছিলেন, পারভেজ ইমন ছিলেন, মেহেদি মিরাজ ছিলেন। তো মুশফিক পুরো দলকে গাইড করে শেষ ওভারে গিয়ে 296 চেস করে ম্যাচ জিতিয়েছেন। সেখানে নাসুম আহমেদ 3 উইকেট পেয়েছেন। অর্থাৎ খেয়াল করে দেখেন যে দুটো ডিফারেন্ট সিনারিও। ব্যাটসম্যানরা যত মানে অ্যাগ্রেসিভ হতে পারে, বা একটা টার্গেট দিয়ে দেওয়া, যে আগে ব্যাটিং করে তারা 396 করেছে, আবার 296 চেস করতে বলা হয়েছে। এই যে সিচুয়েশনগুলো, এর বাইরে আসলে বাংলাদেশের প্রস্তুতি নেওয়ার জন্য খুব বেশি অপশনস ছিল না, কেননা বিপিএল খেলার পর বাংলাদেশ সময়ই কতদিন পেয়েছে। সো বিপিএলটা শেষ করেই বাংলাদেশকে আসলে ওই ছোট্ট সময়ের মধ্যে খুব স্পেসিফিক প্রস্তুতি নিতে হয়েছে। এই প্রস্তুতি আমি বিশ্বাস করি ভালো প্রস্তুতি হয়েছে। লিমিটেড টাইমের মধ্যে একদম নির্দিষ্ট করে যে এই কাজগুলো যখন করার পরিকল্পনা নিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে প্র্যাকটিস সেশনে নেমেছেন, গেম সিচুয়েশনে নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করেছেন, এবং সেখানে তারা তাদের মতো করে সবকিছু মোটামুটি ঠিকঠাক মতো করতে পেরেছেন, এটা অবশ্যই তাদের জন্য একটা ভালো সাইন। বাট হ্যাভিং সেড দ্যাট, এই যে বড় টিমগুলো বা টপ 6 টিমস যখন তারা ওয়ানডে খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিচ্ছেন, সেখানে ম্যাচ প্র্যাকটিসের বাংলাদেশের যে ঘাটতিটা, এটা কিন্তু থেকে গেল। এক্সপেক্ট করি বাংলাদেশ সেই ঘাটতি মিটিয়ে ভালো ক্রিকেট শো করবে, কেননা এই মুহূর্তে বাংলাদেশের গ্রুপের যে 3 দল, যে কোনো বিচারেই তারা বাংলাদেশের চাইতে এগিয়ে আছে। শক্তির বিচারে, নামের বিচারে, পারফরমেন্সের বিচারে, এক্সপিরিয়েন্সের বিচারে এবং সামগ্রিক
ক্রিকেট খেলার ধরনের বিচারে, ফর্মের বিচারে। সো তাদেরকে হারাতে হলে বাংলাদেশকে সত্যিকার অর্থেই অ্যাটাক উইদাউট ফিয়ার এই মানসিকতা নিয়ে নামতে হবে এবং এমন কোনো কিছু করতে হবে যাতে এই প্রতিপক্ষগুলো চমকে যায়, ভরকে যায়। তাহলেই শুধুমাত্র বাংলাদেশের জেতার ভালো সম্ভাবনা তৈরি হবে। নইলে বাংলাদেশ সবশেষ 2 বছরে, যেটা আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে মাত্র 36% ওয়ানডে জিতেছে, সেখান থেকে বের হওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে।